আমার ভিডিওগুলোতে আমি সবসময় বলে থাকি, আপনাদের যাদের সুযোগ আছে 1-2টা মাদা লাউ বা যে কোনো সবজি, যে কোনো কিছু সবজি হোক যেটাই হোক, আপনারা যদি জায়গা থাকে তাহলে অবশ্যই একটু একটু করে লাগাই রাখবেন। সেক্ষেত্রে কি হবে, পারিবারিক চাহিদা যেমন পূরণ হবে, তেমনি আপনি এক্সট্রা উৎপাদন করতে পারলে সেটা আপনি আশপাশেই সেল করতে পারবেন। এবং এখন তো সবজি খুবই চাহিদা রয়েছে। দেখেন এখানে মিশ্র চাষ হচ্ছে, সবজির চাষ হচ্ছে, এটা বাণিজ্যিকভাবে করা। তারপরেও আপনারা কিন্তু চাইলে বাড়িতেও এই কাজটা করতে পারেন। তো এই দেখেন এখানে এই জমির মধ্যে এখানে লাউ গাছ, নিচ দিয়ে আবার কয়েকটা স্টেপে পালং শাক দেওয়া হয়েছে। পালং শাকের কিন্তু এখন বাজারে খুব দাম, এখন যারা উত্তোলন করবে তারা অনেক ভালো দাম পাচ্ছে। তো এই দেখেন এখানে এই অবস্থা, নিচে কিন্তু পালং শাক চাষ হচ্ছে এবং উপরে লাউ লাউ গাছগুলা মোটামুটি ফলন শুরু হয়ে যাবে খুব রিসেন্টলি। এই যে বাড়তি যে ডগাগুলো আছে, আমি সবসময় বলি 1G 2G 3G কাটিং দিতে। আমার আসলে এখানে খুব কম আসা হয়, যার কারণে দেখেন ওখান থেকে বের হয়ে এত দূর পর্যন্ত চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কাটা হয় নাই। এটা ঠিক না, মিনিমাম এখান থেকে কেটে দিতে হবে, এই আগাটা এখান থেকে কেটে দিতে হবে। তো আমি আপাতত এই মাথার এখান থেকে কাটতেছি, কারণ এখানে শক্ত হয়ে গেছে, এটা কেটে খেয়ে ফেলতে হবে। এই প্রত্যেকটা ডগায় এই যেরকম কাটতে হবে, এবং এটা প্রায় 2 হাত কাটতে হবে। এতদিনে ফলন চলে আসতো, কারণ এই যে এক্সট্রা যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চগুলা এখন হলো এখান থেকে এটা মানে এটা বাড়তে হবে, এটা বাড়লেই এখান থেকে ফলন শুরু হয়ে যাবে। দেখেন ম্যাক্সিমাম একই অবস্থা। হ্যাঁ, তো এই পাশটাতে যে শশা দেওয়া হয়েছে, এটা দেশি শশা, এটাও 2টা স্টেপে দেওয়া হয়েছে। এইগুলা গাছ দেখেন এই অবস্থায় আছে। আর তার পাশেরটা হলো এই যে এই গাছগুলা দেখেন, এটা দেশি শশা, উপরে উঠে যাবে, এটা অনেক দিন পর্যন্ত ফলন দেয় এবং এটা রোগ জীবাণু খুব কম হয় বা ছত্রাকে আক্রমণ হয় না। এই যে ফুল আসা শুরু হয়েছে, এদিকে এই যে ফুল, যথেষ্ট ফুল আছে আর কি। এইভাবে খারাপ প্যাটার্নে কিন্তু আপনারা এই যে মাছাটা করতে পারেন, এবং উপর দিয়ে নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এইটাই নেটের উপরে যে অলরেডি এখানে চলে আসছে, এখান দিয়ে বেয়ে চলে আসবে। না কি, তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।